গুড মর্নিং বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। আমার এই ছোট্ট পরিবারে তোমাদের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকের সকালটি শুরু করলাম। তো যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো সবার সুস্থতা কামনা করে ভিডিওটি শুরু করলাম। আশা করি তোমাদের ভিডিওটি খুব ভালো লাগবে। কাল রাতে জানো তো গ্যাসটা মুছতে ভুলে গেছিলাম, তো সকাল সকাল চলে এসেছি গ্যাসটা মুছতে, যেহেতু চা করতে হবে। কর্তামশাই বসে আছে আর আমাদের এখানে জানো তো আজকে বৃষ্টি হচ্ছে, তো সেই কারণে আমার একটু কথা বলতে তোমাদের ভয়েস দিচ্ছি, তো অসুবিধা হতে পারে, তোমাদের একটু আওয়াজ আসতে পারে। তো এই যে দেখো গ্যাসটা মোছা হয়ে গেল। যেহেতু কাল রাতে তেমন কিছু রান্না করা হয়নি, সেই কারণে খুব একটা নোংরা হয়নি, জাস্ট একটু হালকা করে উপর করে নিলাম। যেহেতু রান্নাবান্না এখন আবার শুরু করতে হবে, সেই কারণে হালকা করে একটু মুছে নিলাম। আর রান্নাঘরটা যেন সকাল সকাল না মুছলে না একদমই চা বলো বা আর কিছু বলো একদমই করতে ইচ্ছা করে না। তো সেই কারণে রাতে অনেক দিন মুছে রাখি, তাহলে বেশ অনেকটা সুবিধে হয়। তো যেহেতু রাতে গ্যাসটা মুছে রাখা হয়নি, তো সকাল সকাল চলে এসেছি। বেশ অনেক দিন ধরে জানো তো সমস্ত দিদিভাইদের ভিডিওগুলো দেখতাম, তো সবার ভিডিওতে দেখতাম যে একই কথা, বৃষ্টি হচ্ছে বৃষ্টি হচ্ছে, আর আমাদের এখানে জানো তো বৃষ্টি হতো না। তো সমস্ত দিদিভাইদের ভিডিওতে গিয়ে আমি বলতাম যে দিদিভাই আমাদের এখানে জানো তো বৃষ্টি হচ্ছে না, তোমাদের কত ভালো না, তোমাদের ওখানে বৃষ্টি হচ্ছে, দিনটাও ঠান্ডা। আর আজ দেখো আমাদের এখানে সকাল থেকে বৃষ্টি শুরু হয়ে গেছে। সকাল বলতে বেশ রাত থেকেই শুরু হয়েছে বৃষ্টি, আমরা হয়তো বুঝতে পারিনি। তো সকালে ঘুম থেকে উঠে দেখছি অন্ধকার করে আছে বেশ, আর সেই বৃষ্টি শুরু হয়েছে। এখন জানো তো মনে হচ্ছে যে দিনটা মনে হয় পরিষ্কার থাকলে ভালো হতো, বৃষ্টিটা না হলেই বরঞ্চ বেশ ভালো হতো। যেহেতু কর্তামশাইয়ের কাজটাও বন্ধ হয়ে গেল, তো এখন মনে হচ্ছে যে কেন বৃষ্টির আশা করেছিলাম, বৃষ্টিটা না হলেই বেশ ভালো হতো। তো ওইদিকে কয়েকটা বাসনপত্র আছে, কাল রাতে জানো তো বললামই যে গ্যাসও মুছতে ইচ্ছে করেনি আর বাসনও মাজতে ইচ্ছে করেনি, সেই কারণে বাসনগুলো ধরা আছে। তো চলো তোমাদেরকে একবার দেখিয়ে আসি যে কেমন বৃষ্টি হচ্ছে আমাদের এখানে। তো এই যে দেখো আমাদের এই বর্ষাকাল আসলে জানো তো এই জায়গাটা তিরপাল দিয়ে দিতে হয়, কারণ এই জায়গা থেকে আমরা বাথরুম যাওয়া আসা করি, কিংবা এখানে কলপারে মুখ ধুতে আসি, কাপড় কাচা থাকে, আরও অনেক কিছু থাকে। এখানে পুরো জল পড়ে। তো আর তোমরা তো জানোই যে আমাদের এখানটাতে সিঁড়িঘর হবে, সেই কারণে এই জায়গাটা এখনও ঘেরা হয়নি বা উপরে কিছু একটা দেওয়া হয়নি। তো এই জায়গাটায় ওই বর্ষাকাল আসলে উপরে তিরপাল টাঙিয়ে দেওয়া হয়। তো বাইরেটা দাঁড়াও একটু তোমাদেরকে দেখিয়ে দিই। দেখো কি বৃষ্টি হচ্ছে, জোরে বৃষ্টি হলে জানো তো ছেড়ে দেয়, কিন্তু এই টিপটিপ করে বৃষ্টি হলে সারা দিন জুড়ে বৃষ্টিটা হবে। তো দেখতেই পাচ্ছ আশপাশটা তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। আর বৃষ্টিটা খুব যে জোরে হচ্ছে তেমন না, বললামই যে টিপটিপ করে বৃষ্টি হচ্ছে, তবে কিন্তু ভিজে যাওয়ার মতন বৃষ্টি। দেখো এই যে দেখো আমাদের টিন দিয়ে জলটা পড়ছে একদম ভিজে যাওয়ার মতন। তো চলো ওইদিকে কর্তামশাই মুখ ধুতে গেছে, তো চা করব। এই যে দেখো এই তিরপালটা যদি এখন না দেওয়া থাকতো, ওই যে ওখানে ভিজে যাওয়ার মতন হতো। তো এই তিরপালটা সেই আর বছরই টাঙানো হয়েছিল, তো অন্য সময় গুটিয়ে দেওয়া হয়েছিল, তো আবার কালকে মেলে দিয়েছি তিরপালটা। তো এইদিকে দেখো বন্ধুরা চা করে নিয়ে চলে এসেছি। তো এইদিকে তোজো বাবা টিভি দেখছে আর আমরা সবাই মিলে বসে আজকে চা খাচ্ছি। এমনিতে তো খুব একটা একসাথে বসে চা খাওয়া হয় না, যেহেতু আজকে কর্তামশাইয়ের কাজটা বন্ধ হয়ে গেল। এখন জানো তো খুব মনটা খারাপ করছে, যে এতদিন ধরে বৃষ্টির আশা করছিলাম যে বৃষ্টি কবে হবে কবে হবে, আর আজকে বাড়িতে বসে আছে জানো তো একদমই খারাপ লাগছে। আর তোমরা তো জানোই আমরা হচ্ছি একদম মধ্যবিত্তর থেকেও নিম্নবিত্ত, তো আমাদের একদিন কাজ বন্ধ হয়ে যাওয়া মানে অনেক ব্যাপার। যারা চাকরি করে তাদের ব্যাপার আলাদা, কিন্তু আমাদের তো দিনে আনা দিন খাওয়া, তো সেই কারণে একদিন কাজে বসে গেলে অনেকটা অসুবিধা হয় গো। তো এইদিকে তোজো বাবাকে দেখতেই পাচ্ছ, ওর টিউশনটা বন্ধ হয়ে গেল, যেহেতু সকাল থেকে বৃষ্টি, তো টিউশনটা বন্ধ হয়ে গেল, স্কুলও আজকে যাবে না। কারণ তো তোমরা জানোই যেহেতু আজকে বৃষ্টি বৃষ্টি ওয়েদার, তো সেই কারণে জানো তো আজকে আমাদের সবার ঘুম থেকে উঠতে একটু লেট হয়েছে। ঠান্ডা ঠান্ডার দিন পেয়েছি, তো এখন বাজে ওই 9:30 মতন, আর ওর স্কুলের গাড়ি চলে আসে 10টা 10-এ। তো এখন ওর টিফিন বানানো, তারপরে ওকে রেডি করে পাঠানো তো একদমই সম্ভব হবে না। তো আজকে ওই স্কুলটাও বন্ধ হয়ে গেল। তো স্কুলে এমনিতেও বৃষ্টির দিন, তো ও যেতেও না, খুব একটু জেদ করতো। আর তার মধ্যে আমরাও জানো তো ছোটোবেলাতে বৃষ্টি পড়লে না স্কুলে যেতে চাইতাম না, তো ভাবলাম যে থাক, ও বাচ্চা মানুষ, ও একটু এনজয় করুক। তো এইদিকে কিছুটা জামা কাপড় ছিল, কিন্তু সেটা তো আর কাচা হবে না, কারণ বৃষ্টির মধ্যে কোথায় কাচবো কোথায় মেলবো। তো সেই কারণে ভাবলাম আজকে থাক, কালকে যদি দিনটা ছাড়ে তাহলে কালকে সবগুলো জামা কাপড় নিয়ে কেচে নেব। আর কি হয় বলো তো, জামা কাপড়গুলো রেখে দিলে তো একবারে জড়ো হয়ে যায় না, সেই কারণে ওই যে আমার টেনশনটা লেগেই থাকবে যে কয়েকটা জামা কাপড় আছে, কবে কাচবো, কবে দিন পরিষ্কার হবে, এটা জানো তো সারাক্ষণ আমার মাথার মধ্যে ঘুরতে থাকে।
তো কলতলাটাতে তো দেখলে যে অনেকটা বৃষ্টি পড়ছে, যেহেতু ওখানে সিঁড়িঘর হবে তোমাদেরকে বললামই। তো সিঁড়িটা হয়ে গেলে জানো তো একদিকে সুবিধে হবে, কারণ উপরে যেহেতু সিঁড়িঘর হয়ে গেলে উপরে একটা ঘর হবে, তার সাথে একটা বারান্দা হবে, তখন জানো তো আমার জামা কাপড় মানে কাচারও কোনো সমস্যা থাকবে না। যদিও বৃষ্টি হয় তাহলে তোমার ওখানেই কেচে নিয়ে ওখানেই ছাদের উপরে মেলা দিয়ে দেবো। আর ছাদে জামা কাপড় জানো তো রোদ থাক কিংবা না থাক এমনিতেই জানো তো শুকিয়ে যায় জামা কাপড়, কারণ হাওয়া বাতাস লাগে। তো ছাদে জামা কাপড় মেললে এমনিতেই শুকিয়ে যায়। তো এদিকে দেখো তোজো বাবাকে আমুড়ি খাইয়ে নিচ্ছি। তো ও আর ওর পাপা কোথায় যাবে ঘুরতে, তো ওর বাবা বললো যে তাড়াতাড়ি খেয়ে নে, তোকে নিয়ে ঘুরতে যাব। তো ওই যে দেখো ওকে আমুড়ি খাইয়ে দিচ্ছি। তো আমুড়ি খাওয়া হয়ে গেল, এদিকে ওরা দুটো ছাতা নিয়ে বেরিয়ে পড়েছে। তো খুব একটা বৃষ্টি পড়ছে না, একদম হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। তো জানি না একটু পাশে কোথায় নিয়ে যাবে বললো। তো ও আবার বায়না করলো যে বাবার সাথে যাবে, তো সেই কারণে ওকে যেতে দিলাম, না হলে আমি যেতে দিতাম না, যদি খুব জোরে বৃষ্টি হতো যেতে দিতাম না। তো ওই যে দেখো দুজন মিলে বড় ছাতা দিয়েছি ওকে যাতে না ভিজে যায়, কিন্তু ছাতাটা যত্ন করে রাখবে। তারপরে তো ও একবার ছাতা এদিক করে একবার ওই দিক করে জানো তো, মানে ওর মাথা থেকে মানে ছাতাটা মাথাতে আর থাকে না, একবার সামনের দিকে একবার পেছনের দিকে। ওই যে দেখো এখন গোল গোল করে ঘোরাচ্ছে, তো গুটি গুটি পায়ে যাচ্ছে দেখছো, মানে বেশ ভালো লাগছে কিন্তু যে যাচ্ছে। চলো ওইদিকে দেখে তো লাভ নেই, আমার এদিকে অনেক কাজ আছে। আর আজকে কি রান্না হবে তো তোমরা জানোই, কারণ বৃষ্টি ওয়েদারে কি রান্না হয়। তো আজকে হবে খিচুড়ি। তো এই বৃষ্টি বৃষ্টি ওয়েদারে খিচুড়ি না হলে যেন তো একদমই মানায় না। তো এদিকে মুগ ডালটা আছে, ওটাকে একটু ভালো করে ভেজে নিব। আর সবজি কেটে রেখেছি, আজকে খিচুড়ির মধ্যে সবজি দেব, মানে ওটা তরকারি করব না, ওটা সবজি খিচুড়ির মধ্যেই দেব। তো এদিকে গরম জল বসিয়ে দিয়েছি। আর আজকের খিচুড়িটা একদম অন্য ধরনের হবে। তোমরা হয়তো ভাবছো যে কিভাবে করবে, তাই না? এই দিকে দেখো ডালটাকে একটু শুকনো খোলাতে একটু ভালো করে ভেজে নিচ্ছি। তো অনেকেই তেল দিয়ে ভাজে, কিন্তু আজকে বললাম যে আজকে রান্নাটা আমি একদমই আলাদা করে করব। আর এই রান্নাটা যেন তো খেতেও দুর্দান্ত হয়, একদম ভোগের খিচুড়ির মতন। তো এদিকে তেল, শুকনো লঙ্কা, তেজপাতা যা যা ফোড়ন থাকে, একটু এলাচ দারচিনি দিয়ে সবজিগুলোকে ভেজে নেব। যতক্ষণ না সবজিগুলো লাল হয়ে ভাজা হচ্ছে ততক্ষণ ভালো করে ভেজে নিয়ে এর মধ্যে মশলাগুলো দিয়ে দেবো। মশলা বলতে ওই জিরা আদা বাটা। তো এই যে দেখো সবজিগুলো দিয়ে নিয়েছি, আর ডাঁটাগুলো একটু ছোটো ছোটো করে কেটেছি। আর ডাঁটাগুলো বেশ নরম ছিল জানো তো, সেই কারণে সবজির খিচুড়ির মধ্যে ডাঁটাগুলো দিয়ে দিলাম। আর সব ডাঁটাগুলো জানো তো মিলিয়ে যাবে, এত সুন্দর লাগে। তো এইদিকে দেখো সবজিগুলো লাল করে ভাজা হয়ে গেছে, আমি মশলাটাকে দিয়ে এবার ভালো করে কষিয়ে নেব। আর ওইদিকে আমার খিচুড়িটা হচ্ছে, দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি। এই যে দেখো এদিকে খিচুড়িটা হচ্ছে। তো ওই ডালটা আর চালটা একসাথে দিয়ে দিয়েছিলাম। তো এর মধ্যে এখনও কিছু দেওয়া হয়নি, শুধু লবণ আর হলুদ দেওয়া হয়েছে। তো এদিকে আমি এটাকে ভেজে নিয়েছি, দেখতেই পাচ্ছ, ভালো করে কষিয়েছি তোমরা দেখতেই পাচ্ছ। আর এই খিচুড়িটা যেদিকে হয়ে গেছে, এটা এবারে এর মধ্যে দিয়ে দেখো তোমরা কি করছি। তো এইভাবে করে হাতে করে দেওয়া যাচ্ছে না, দাঁড়াও পুরোটা ভালো করে ঢেলে নিয়ে তারপরে তোমাদেরকে দেখাবো যে কতটা সুন্দর হয় এইভাবে খিচুড়ি করলে। পুরো সবজি দিয়ে একদম ভোগের খিচুড়ির মতন রান্না হয়। তো এখনই দেখতে পাচ্ছ কি সুন্দর হয়েছে কালারটা। তো দাঁড়াও সবগুলো ঢেলে নিয়ে এইভাবে করে হাতে করে দেওয়া যাচ্ছে না। আর এদিকে ডাল চালটাও না এত সুন্দর সেদ্ধ হয়েছে। তো ডালটা যদি ভেজে দিতাম তো ডালটা খুব একটা সেদ্ধ হতো না। আর একটা সুন্দর গন্ধ যে হয় সেটা কিন্তু ডালটা ভেজে দিলে অতটা আসে না, যতটা তুমি শুকনো খোলায় হালকা করে ভেজে নিলে আসে। তো এদিকে দেখো এটাকে একটু ভালো করে ফুটিয়ে নেব, তাহলে দেখবে এই যে দেখো ফুটিয়ে নেওয়ার পর এর মধ্যে একটু ঘি দিয়ে দিয়েছি। আর একটু চিনি না দিলে জানো তো আবার স্বাদ আসবে না। এই যে দেখো কি সুন্দর হয়েছে না। তো এর মধ্যে একটু চিনি দিয়ে দিলাম। চিনি দিলে এত সুন্দর লাগে, মনে হয় একদমই পুজোর প্রসাদের মতন। যেহেতু বিশ্বকর্মা পুজো হয় আমাদের বাড়িতে, তো আমি খিচুড়ি রান্না করি, সেই কারণে মানে খিচুড়িটা আমার হাতে একটু বেশ ভালোই হয়। তো চলো এদিকে রান্নাটা হয়ে গেছে, তার সাথে করেছি আলু সেদ্ধ আর ডিমের অমলেট। তো ডিমের অমলেট এখনও করা হয়নি, যেহেতু তোজোর পাপারা আসবে, ওরা এখনও আসেনি। তো আমি এদিকে তাড়াতাড়ি করে কাজগুলো করে নিয়ে স্নানটা সেরে ফেলি, তারপরে ওরা আসবে, তারপরে ডিমের অমলেটটা করে একবারে গরম গরম খেতে দিয়ে দেবো। এই যে দেখো আমাদের গরম গরম ডিমের অমলেট। তো চলো খাওয়া দাওয়া শুরু করা যাক। সবাই খেতে বসে গেছে, তোজো বাবাও খেতে বসে গেছে, এদিকে আমারও ভাত বেড়ে দিয়েছে। দেখো যদি স্নান টান করে একদম রেডি হয়ে নিয়েছি। তো চলো খেয়ে নিই।
যাক বাবা, এখনকার মতন বৃষ্টিটা মনে হয় ছাড়লো। তো বাইরেটা আমরা একটু ঘুরতে বেরালাম, যে বাইরেটা একটু দেখে আসি। আর বৃষ্টি পড়লে জানো তো চারিপাশটা এতটা সুন্দর লাগে, এতটা কিউট লাগে। তো ওই যে দেখো তোজো বাবা চলে গেল বাড়ির ভিতরে। তো চলো এবার আমিও যাই। আর বেশ একটু ঠান্ডা ঠান্ডা লাগছে যেহেতু বৃষ্টিটা হলো। আর খুব সুন্দর জানো তো ওয়েদারটা এখন, এতটা সুন্দর লাগছে। বৃষ্টিটা যাতে আর না আসে তবে কিন্তু বেশ ভালো লাগবে। তো চলো এবার বাড়ির ভিতরে যাওয়া যাক। তো এখন তোজোর পাপা সেই ঘুম দিচ্ছে যেহেতু ঠান্ডা ঠান্ডা ওয়েদার। তো এই দেখো সন্ধ্যের দিকে সন্ধ্যেবাতি জেলে দিয়ে চলে আসলাম চা করতে। আর চা সেরে ফেলেছি অফ ক্যামেরায়, তোমাদের সাথে শেয়ার করা হয়নি। আর এদিকে দেখো তোজোর জন্য ম্যাগি বসিয়ে দিয়েছি, যেহেতু ও চা খাবে না বললো, ও ম্যাগি খাবে। তো ওর জন্য ম্যাগি করে নিচ্ছি। তো চলো এখন আমরা সবাই মিলে আড্ডা দিয়ে চা খাবো। আর ওই যে সেই দিন যে খেলাটা হয়েছিল, কি বলে যেন T20 নাকি, সেটাই তোজোর পাপা আবার দেখছে। সেই দিন দেখেছে জানো তো, অনেকটা রাত জুড়ে দেখেছে। তো সেই দিন তো ঘুম হয়নি, আবার জানো তো সেই খেলাটা নিয়ে বসেছে। তো চলো তোমাদের সাথে একটু দেখাই। ওই যে দেখো সেই হাইলাইট খেলাটা আবার দেখছে। আর ওর সাথে বসে বসে আমিও দেখছি, কি করব, আমারও সময় কাটছে না। কারণ আমাদের টিভিতে তো আবার সিরিয়াল হয় না, কারণ ওয়াইফাই দেখি তো। আর G5 কিংবা অন্য কিছু নেওয়া হয়নি, শুধু কি বলে ওটা, হটস্টারটা নেওয়া হয়েছে। তো এই দেখে দেখো চা খেতে খেতে ওই খেলাই দেখছি আর তোমাদের সাথে একটু শেয়ার করছি। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই থাক, আর রাতে কিছু শেয়ার করব না। তো সবাইকে এখানেই গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পরিবার সকলকে নিয়ে ভালো থেকো।